চার্লি চার্লি তুমি কি এখানে আছো? চার্লি চার্লি তুমি কি এখানে আছো? ভাই রিমুভ হচ্ছে, ভাই রিমুভ হচ্ছে। ও ভাই ভাই স্যার ভাই আমাদের জবাব চাই। আমাদের দেখা দিবে কি নাই? আমাদের জবাব চাই, দেখা চাই গাইস। তো গাইস কি হচ্ছে কি না হচ্ছে আমি বুঝতে পারছি না। একটি জোরসে একটি হাওয়া চলে এলো ভাই, এত পরিমাণ হাওয়া ভাই, গায়ের লোমগুলো একদম থারো থারো হয়ে গেছে ভাই। ভাই কি বলবো, এত পরিমাণে হাওয়া আসছে ভাই, ভাই আমকে লাগছে ভাই, চার্লি চার্লি চলে এসছে ভাই। ভাই তোমরা দেখতে পাচ্ছ ভাই, নোটিস করো ভাই, ভাই এত পরিমাণে ভাই জাল লাগছে ভাই। ভাই এই গরমের টাইমে ভাই এই অনেক হাওয়া বইতে লাগলো ভাই। 48 ডিগ্রিতে ভাই এত পরিমাণে ভাই, ভাই তাপমান একবার গরম এইদিকে, ঠিক আছে, সেই দিকে ভাই একবারে কঠিন পরিমাণে জাল লাগছে ভাই। ইউ দেখতে পাচ্ছ, এখন আমি ছোট একটা টি শার্ট কিনতে এসেছিলাম, ঠিক আছে, আর এখন এত পরিমাণে জাল লাগছে ভাই, একদম মনে হচ্ছে শীতকাল। তো এখন আমরা দেখি আর একটা। চার্লি চার্লি তুমি কি এখানে আছো? ভাই এখনো সারা শব্দ কিছুই দিচ্ছে না। এখন চার্লি চার্লি তুমি কি এখানে আছো? তো গাইস অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি, ঠিক আছে, কিন্তু এখনো চার্লি চার্লি আসে না। কি হয়েছে কিছু জানি না, ঘুমে গেলছে। ব্যাড লাক ভাই, আজকে আসবে কি আসবে না তাও জানি না। কিন্তু আমরা যা করে হোক আজকে ওকে টেনে নিয়ে আসবোই আর তোমাদেরকে দেখাবোই, ঠিক আছে। তো গাইস আমরা আবার চেষ্টা করছি। চার্লি চার্লি তুমি কি এখানে আছো? আবার ট্রাই করছি গাইস, আসছে না। চার্লি চার্লি তুমি কি এখানে আছো? ভাই কোনো সারা শব্দ নয় ভাই, কি করছে আমি কিছু বুঝতে পারছি না ভাই, কি হতে পারে? চলে আসলে তোমাকে মেরে দিবে উপর টক্কর মধ্যে। ভাই আমার পেছনে অনেক ভয় লাগছে ভাই, পেছনটা আমার দেখাচ্ছি, ঠিক আছে, পেছনে ভয় লাগছে ভাই, একদম শুনশান, ঠিক আছে, আর এমন লাগছে ভাই আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এরকম লাগছে ভাই। চালি চালি এখানে মুভ করছে ভাই, গালাগালি করছে, আমার মনে হচ্ছে পেছনে কেউ আছে যা লাগছে ভাই, আমার এত পরিমাণে ভয় লাগছে গাইস। গাইস কি করবো, এখন আসছে না, কিছু করার নাই। এইদিকে লাগছে আমার খাদ্য যাওয়া ভাই আমি জায়গা এক্সচেঞ্জ করবো, আমাকে এদিক দিবে আমার তোর জানতে ভাই, আমাকে এত পরিমাণে ভয় লাগে না ভাই, ঠিক আছে, তারপরেও আমি এদিকে আসছি ভাই, এইসব কীর্তি করতে ভাই তোমাদেরকে দেখাবার লেগে আমি একদম বলতে গেলে একটু ভয় ভুক্তি। তুই এমনি আমি অনেক ভাই ভীতু, বলতে গেলে আমি অনেক ভীতু, তারপরে ভাই সাহস জুগিয়ে তোমাদেরকে একটু দেখাবার লেগে নিয়ে এসছি। চার্লি চার্লি তুমি কি এখানে আছো? কোনো মুভ করছে না ভাই। ভাই কিছু নাই, কিছু নাই, আসছে না ভাই। ভাই এবার আমাদের মেন অস্ত্র বাই করতে হবে ভাই, এবার আমাদেরকে মেন অস্ত্র বাই করে আমাদেরকে আমরা নিয়ে আসবো এবার, আর তোমাদেরকে দেখাবো। তো আমরা মেন অস্ত্র সব বাই করি, আমাদের অনেক কিছু আছে, আমরা অনেক কিছু এনেছি আগে। মেন অস্ত্র বাই করে কিছু মন্ত্র তন্ত্র পড়ে তোমাদেরকে চালি চালিকে নিয়ে এসে তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। এখানে এখন কিছু একটু মন্ত্র পড়বো, তারপরে চালি চালি আসবে, ঠিক আছে। তো মন্ত্র নয়, দোয়া পড়তে হবে, দোয়া পড়ে নিয়ে আসবে। তো চলো আমরা তাড়াতাড়ি কাজটা সেরে নিই। ভিডিও শুরুর আগে আর একটা কথা বলি, যে যেসব নির্জন জায়গায়, ঠিক আছে, ফাঁকা খোলামেলা জায়গায় গাছ, ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে আর একটা কথা বলতে চাই, যে যে কোনো জায়গায়, ঠিক আছে, খোলামেলা গাছের কাছে কিংবা রাত্রে বেলায়, ঠিক আছে, বাঁশ বাগান, ঠিক আছে, বট গাছ, শ্যাওড়া গাছ, তেঁতুল গাছ, এইসব গাছের গোড়াতে সন্ধ্যের আগে যেখানেই থাকবা, ঠিক আছে, এইসব গাছের কাছে থাকাই যাবে না, ঠিক আছে। তো মানে বিভিন্ন ধরনের অশরীরীয় জিনিস থাকতে পারে, ঠিক আছে, সে কারণে তো কারো মা বাবা করবে যে খাবার খাওয়া বন্ধ করে দেবে, ঠিক আছে, মানে এমন কর্মকাণ্ড করতে লাগবে, ঠিক আছে, সে বাচ্চাটা করবে না, তাকে দিয়ে করানো হবে, যে বলবে যে ঠিক আছে আমার, মানে এমন কিছু বলবে। তো ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। এটাকে ঠিক করে, এটাকে স্নান হয়ে যাবে, এটাকে ভুল লাগছে, দেখা হিসাবে বলছে আমিও দেখা হয়ে করছি। হচ্ছে না, খুব মজবুত যেন ডাক্তারদের যদি ঢুকে যদি যায় ভিতরে সার্কেলের মধ্যে, যেন ঢুকে যায় আর যেন না বেরিয়ে, ঠিক আছে।
এরকম ভাবে দাগ দাগ চালিয়ে চালিয়ে আজকে আসবে না। আসতেই হবে গাইস, তার জন্য তো আসতেই হবে, আসতেই হবে, নিয়ে আসবো। অবশ্যই আসবে। আরেকটা বড় করে দিচ্ছি নাকি? আমরা পয়সা দিই গায়ের লোম পুরো হ্যাঁ হাত হয়ে গেছে। লাগাতে স্টার্ট করেছে। ভাই গুন্ডিটা ভালো করে কাটে, তোমরা যা করতে লেগেছে ভাই, ভয়ে চালিয়ে চালিয়ে আসবে না। ভালো করে কাটে। ভাই আমরা বাধা পড়ে যাবে তো ভাই, আমরা বাধা দিও না, আমাদের বাধা দিও না, আমাদের রাউন্ডটা ছেড়ে দেবো, আমাদের রাউন্ড কাটো, বাস বাস বাস, ফাঁকা আছে ফাঁকা আছে। আমাদের ঘিরবে না বাস, আমরা নিজেদের লেগে ফাঁকাটা তুলেছি, ঠিক আছে? কারণ ভাই চাল্লি চাল্লির ঘর হচ্ছে এইটা, নিজেদের জন্য বলতে গেলে ভিতরে আমরা যে পুরোটা দণ্ডি কেটে দিই, তাহলে এর ভিতরকে আসতে পারবে না, তার মানে আমরা বন্ধ করে দেবো। এই যে দাগ দেখতে পাচ্ছেন, এই দাগ আমরা বন্ধ করে দেবো। তার জন্য আমরা কিছুটা পরিমাণ এখানে কিছুটা পরিমাণ ফাঁকা দিলাম, যাকে ওই চালে কিছু কিছু গড়বড় যদি হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা এই দাগ দিয়ে যেন আমরা আরামসে বেরোতে পারি, ঠিক আছে? আর আমরা এই দাগ দিয়ে একটু টাইম লাগে ভাই, একটু দোয়ার দরদ পড়ে আমরা দাগটা কেটে ভাই সার্কেল কেটটা কেটে আমাদের বেরোতে হবে, ঠিক আছে? তাই আমরা আগে থেকেই সব ঠিকঠাক করে নিচ্ছি। কত অন্ধকার লাগছে ভাই, এমনিতে তো এখন যুগ ধরে আছে, কোনো ভাই কিছুই নেই। এবার হয়েছে ভাই আসলি, এবার চাল্লি চাল্লি আসবেই, ঠিক আছে ভাই? আমি 100% গ্যারান্টি দিতে পারছি না, 99% আমি গ্যারান্টি দেবো ভাই, চাল্লি চাল্লি এবার আসতে হবে ভাই। অবশ্যই আসবে ভাই, অবশ্যই। তো চলো দেখা যাক। আরো মোমবাতি সব আছে, এগুলো বের করতে হবে। এগুলা বেঁধালাম, মাঠে বেঁধালাম সব। এগুলো সামনেটা আপনার ধরো, এটা দাও। কই মোমবাতি 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 অনেক হাওয়া চলছে, হাওয়াতে মাটি তোমাদের সব কিছু শুরু হয়ে গেছে ভাই, এখন শুধু চালিয়ে চালিয়ে ডাকার প্রয়োজন। গাইস সব কিছু রেডি, এখন আমরা ফাইনাল দিতে আছি, এখন আমাদের শুধু চালিয়ে চালিয়ে ডাকলে হবে, ঠিক আছে? আর এখন আমরা বান্ধার ভিতরে পড়ে গেছি, আজকে নিয়ে এসো দণ্ডের ভিতরে আছে ভাই ওনারা। তো বুঝতে পারছি সব কিছু দেখতে পাচ্ছে। হুম।